আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বাংলাদেশের জাতীয় নির্বাচনের বহু প্রতীক্ষিত ট্রেনটি তার গন্তব্যের দিকে প্রত্যাশিত যাত্রা শুরু করেছে, এমনটি আমরা বলতেই পারি। বিশেষ করে গত ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন এবং জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে সাথে নিয়ে প্রফেসর ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠ, রাতে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, গতকাল ৬ আগস্ট দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তার কথাবার্তা, একই সাথে ওই দিন রাতেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রেরিত চিঠি, এ সমস্ত ঘটনাই আমাদেরকে নির্বাচন সম্পর্কে আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়নের পথে এমনটি বিশ্বাস করতে সাহস জুগিয়েছে। আমরা লক্ষ্য করি যে একজন স্টেশন মাস্টার তিনি সিগন্যাল দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি সবুজ পতাকা উড়ান এবং হুইসেল বাজান এবং ট্রেনের চালক তখনই ট্রেনের যাত্রাটি শুরু করেন। আমাদের বাংলাদেশের রাজনীতিতে সেই স্টেশন মাস্টার তিনি নির্দেশনা দিয়েছেন, পতাকা উড়েছে, হুইসেল বেজেছে এবং ট্রেনের চালক তিনি নির্বাচনী ট্রেনের যাত্রা ইতিমধ্যে শুরু করেছেন। প্রথমেই ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের একটু চুম্বক অংশ আপনাদেরকে শোনাই। এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। দর্শক মণ্ডলী, গতকাল রাতে প্রফেসর ইউনূস প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে তার দপ্তর থেকে প্রেরিত চিঠিতে যেটি উল্লেখ করেছেন সেটি আমি আপনাদেরকে আগে একটু শেয়ার করি। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রেরিত এক পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এই চিঠিতে তিনি আরো যে কথাগুলো উল্লেখ করেছেন সেখানে জাতির উদ্দেশ্যে তার প্রদত্ত ভাষণের কথা নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করতে পারি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজনের শুরুর কথা বলেছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসাবে স্মরণীয় হয় তেমন আয়োজনের উপরেই প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবে শান্তি শৃঙ্খলায় ভোটার উপস্থিতিতে সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা এই চিঠিতে তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়। এছাড়া এই চিঠি পাওয়ার পূর্বে প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে গতকাল প্রধান নির্বাচন কমিশনার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনেক বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের নির্বাচনের ব্যাপারে তার কমিশন পুরোপুরি প্রস্তুত এমনটি তিনি নিশ্চিত করেছেন। এমনকি তিনি সাংবাদিকদের বলেছেন যে তারিখ নির্ধারণ করে
তার 2 মাস আগে তফসিল ঘোষণা করবেন, অর্থাৎ আমরা ধরে নিতে পারি মধ্য ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে, তাহলে হয়তো ডিসেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসে কোনো এক সুবিধাজনক সময় এই তফসিল ঘোষিত হবে। এবং তিনি প্রধান উপদেষ্টার চিঠি পেলেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন। সেক্ষেত্রে সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন করতে রাজনৈতিক দলগুলির পূর্ণ সহযোগিতা চেয়েছেন তিনি। কমিশনের দায়িত্ব হবে সবার জন্য লেভেল প্লেইং ঠিক রাখা, এটি তিনি বলেছেন। একই সঙ্গে নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি, এটি তিনি বলেছেন। বিশ্ববাসীকে দেখাতে চায় নির্বাচন কমিশনের চেষ্টা ও আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। তিনি এছাড়াও জানান, ম্যাসিভ অ্যাওয়ারনেসের মাধ্যমে ভোটের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে ইসি। এরপরেও তিনি আরো অনেকগুলি কথা এখানে বলেছেন। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি প্রধান উপদেষ্টার ভাষণের সাথে তাল মিলিয়ে তিনি বলেছেন, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর এবং সার্বজনীন অংশগ্রহণমূলক। এগুলো আমাদের মধ্যে নিশ্চয়ই প্রত্যাশা সৃষ্টি করেছে। রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের সময় নিয়ে প্রায় সকল দলই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ তাদের সামান্য মনক্ষুণ্ণতার কথা বিশেষ করে জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যক্ত করলেও নির্বাচনের সময় নিয়ে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপির সঙ্গে কেউ জোটে আছেন, কেউ নতুন জোটে যাবেন, এমন আলোচনা চলছে। এমনকি রাজনৈতিক দল হিসেবে খুব গুরুত্বপূর্ণ না হলেও ব্যক্তি নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী তারাও এই নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাবের কথাই বলেছেন। যদিও কেউ জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়নি বলে তারা এক ধরনের অস্বস্তির কথা বলেছেন। তারা রাজনৈতিক দলগুলো যা করে, তারা তাদের নিজেদের মনোভাবকে জাতি হতাশ এমন কথাও বলার চেষ্টা করেছেন। কিন্তু আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি, জাতি এই নির্বাচনের সময়সীমা ঘোষণায় একেবারে বিপুল সংখ্যকই তারা সন্তুষ্ট হয়েছেন, তারা আশার আলো দেখছেন। একই সাথে সকল রাজনৈতিক দলগুলোকে বৈঠক করে তারপরে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা যেত, এমন কথাও বলেছেন। কিন্তু কেউ নির্বাচনের সময়সীমা ঠিক সময়ে হয়নি বা এই নির্বাচনী ট্রেনে তিনি যাত্রী হবেন না, এমন মনোভাব কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখিনি। এটি অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইতিবাচক। আমরা মনে করি সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা রক্ষার কাজটি নিশ্চিত করা। বিগত 1 বছরে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট পারদর্শিতা প্রদর্শন করতে পেরেছে, এটি যারা সরকারের সবচেয়ে গুণমুগ্ধ ব্যক্তি তারাও বলতে পারবেন না। আমি মনে করি বিগত দিনের সফল নির্বাচনগুলোতে যা হয়েছে সেটির অনুকরণে অথবা প্রয়োজন হলে তার থেকেও বেশি মাত্রায় কঠোর হতে হবে সরকারকে। সেনাবাহিনী সহ সকল শক্তিকে সরকারের এক্ষেত্রে ব্যবহার করতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের যারা পান্ডা, তারা তো আছেনই, সেই ডেভিলরা তো আছেনই, পাশাপাশি 5ই আগস্টের পরে অনেক নতুন ডেভিলের আবির্ভাব ঘটেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার জন্য। সেই পুরনো এবং নবীন সকল ডেভিলকে তালিকার আওতায় এনে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে কার্যকরভাবে। সন্ত্রাস নির্মূলে সরকারকে যতটা সম্ভব, যতটা প্রয়োজন ততটাই নিষ্ঠুর হতে হবে, এটি জনগণের প্রত্যাশা। সন্ত্রাসীদের জন্য যেন এটি একটি ভয়ের রাজ্য হয়, অস্ত্রবাজদের জন্য, ষড়যন্ত্রকারীদের জন্য এটি যেন ভীতির রাজ্যে পরিণত হয়। আর সাধারণ নাগরিক, ভোটার, অংশগ্রহণকারী রাজনৈতিক দল, তাদের জন্য একটা সম্প্রীতির পরিস্থিতি যেন তৈরি হয়, সকলে যেন সমান সুযোগ পান, সেই বিষয়টি নিশ্চিত করাটাই আমি মনে করি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি সরকার সে ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা প্রদর্শন করতে পারবেন। এই কারণেই যে আমরা ধরেই নেই যে সরকারের নির্দিষ্ট কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। বিশেষ করে প্রফেসর ইউনূস তার বিশ্বব্যাপী গড়ে ওঠা যে উজ্জ্বল ভাবমূর্তি, তিনি একটি বিতর্কিত অথবা অপ্রত্যাশিত নির্বাচন ব্যবস্থা আয়োজন করবেন এমনটি আমরা ভাবতেই চাই না। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ, কেউ যদি এরকম মনে করেন যে জনগণ তাদেরকে ভোট দেবেই এবং তারা ক্ষমতায় যাবেনি, এই ওভার কনফিডেন্সের প্রেক্ষিতে জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে জনগণের দুর্ভোগ সৃষ্টিতে আপনাদের নেতাকর্মীরা কোনো যেন অপ্রয়োজনীয় আচরণ না করেন।
এই ওভার কনফিডেন্স কিন্তু 91 সালে আওয়ামী লীগকে পরাজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আবার অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদের সকলেরই তাদের সামর্থ্য এটা বোঝারও প্রয়োজন আছে। আপনি এককভাবে নির্বাচন করেন কিংবা জোট করেন, আপনাকে নিজের সামর্থ্য পরিমাপ করার সামর্থ্য থাকা দরকার। আপনি যদি এবারেই মনে করেন যে আপনি এবারেই আপনার সর্বোচ্চ সাফল্য লাভ করবেন, সকল রাজনৈতিক দলের জন্য সেটি কিন্তু সম্ভব হবে না। এই বাস্তবতা বুঝতে হবে। যারা পেছনে পড়ে আছেন তারা ভালো ফলাফল, ভালো তো কোনো সীমা নাই, ভালো ফলাফল লাভের জন্য চেষ্টা করবেন। যারা মনে করছেন যে তারা এগিয়ে আছেন, তারা তাদের সেই এগিয়ে থাকাটা ধরে রাখার জন্য কি ধরনের আচরণ জনগণ প্রত্যাশা করে নিশ্চয়ই আপনারা তা বুঝতে সক্ষম হবেন। এ নিয়ে কাউকে দোষারোপ করে, কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে অথবা কাউকে নিন্দামন্দ করে কোনো কথা আমি বলতে চাই না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে শক্তিরা এক হয়ে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তারা অন্তত কতগুলো মিনিমাম জাতীয় ইস্যুতে যেন আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পারি। এই যে ট্রেনটি যাত্রা শুরু করলো, সকলেই যেন আমরা যার যার সিটে উঠে বসে গন্তব্যে পৌঁছাইতে যার যার ভূমিকা সে যেন পালন করি। কেউ যেন রাগ করে মনক্ষুণ্ণ হয়ে অথবা অন্য কোনো অসৎ চিন্তায় প্ল্যাটফর্মে থেকে নির্বাচনী ট্রেনের যাত্রাটা ব্যাহত করব, বিলম্বিত করব, বিঘ্নিত করব, এই ধরনের অসৎ চিন্তা যেন কারোর মাথায় ভুলেও না আসে। ইবলিস কিন্তু আমাদের চারপাশে ঘুরছে, তারা কিন্তু বদবুদ্ধি আমাদেরকে দিবে, এবং সেই ইবলিসের পাল্লায় যদি আমরা পড়ে যাই, ইবলিসের পতিত কান্ট্রি ডিরেক্টর যিনি দিল্লিতে অবস্থান করছেন, তিনি কিন্তু তার সেই হিংস্র দাঁত নখ আবার যদি বের করার সুযোগ পান, তাহলে তিনি কাউকে রক্তাক্ত করতে ছাড়বেন না। এটি যেন আমরা বুঝতে সক্ষম হই। আমরা এই নির্বাচনে এই ট্রেনের যে প্রত্যাশিত যাত্রা, সেখানে যেন সকলে যাত্রী হতে পারি, জনগণকে যেন স্বপ্ন দেখাতে পারি। একটি নির্বাচিত সরকার আমাদের প্রয়োজন এই কারণে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের বিরাজমান গণতান্ত্রিক ব্যবস্থা, এগুলোকে শক্তিশালী করা দরকার। অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, অর্থনীতি একটা জায়গায় থেমে আছে, একথা তো আমরা না, অর্থনীতিবিদরা বলছেন। এই নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পরে আপনারা লক্ষ্য রাখবেন ব্যবসায়ীরা কি বলেছেন। ব্যবসায়ীরা দ্ব্যর্থহীন কণ্ঠে তারা এই নির্বাচনী সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি স্থিতিশীল পরিবেশ দিতে পারে, সেই দিকে তাকিয়ে আছে ব্যবসায়ীরা। দেশি এবং বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে আছে, তারা একটি নির্বাচিত শক্তিশালী সরকার দেখতে চায়, এবং সেই সরকার কায়েম হলে তারা দেশে বিনিয়োগ করবেন। অর্থনৈতিক স্থবিরতা কাটাতে গেলে অবশ্যই একটি নির্বাচিত শক্তিশালী সরকার প্রয়োজন, এমনটি ব্যবসায়ী নেতারা বলছেন। এবং লক্ষ্য রাখবেন, গত 13ই জুন প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বৈঠকের পরে যে নির্বাচনের সময়সীমা নিয়ে একটি সমঝোতামূলক কথা হয়েছিল, তারপরে কিন্তু 26শে জুন বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ হিসাবে যাকে একজন আধুনিক অত্যন্ত বিজ্ঞ লোক মনে করা হয়, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন, নির্বাচনের সময়সীমা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা পাওয়ার পরে বিদেশি দাতারা অর্থ ছাড় করতে শুরু করেছেন। এগুলো কিন্তু সিগনিফিকেন্ট, এগুলো ইতিবাচক কথা। সুতরাং নির্বাচিত সরকার লাগবে। আপনি বিলম্ব হলে নির্বাচনে ভালো ফলাফল করবেন এই প্রত্যাশা করে নির্বাচন বিলম্বিত করলে, এই যে সীমানার ওপারে যিনি বসে আছেন, তিনি তার সাঙ্গপাঙ্গরা কত ধরনের ষড়যন্ত্র করে লক্ষ্য রেখেছেন। ইতিমধ্যে কিভাবে ছক আঁকা হয়েছিল আগস্ট মাসকে কেন্দ্র করে, কিভাবে সেই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত বরখাস্তকৃত মুজিব, কিভাবে সেই ডিআইজি মনিরুল, তারা কিভাবে বাংলাদেশের সন্ত্রাসের ছক করেছিল। ঢাকার প্রাণকেন্দ্রে 400 জনকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর একজন কর্মরত মেজর সেই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন, তার স্ত্রী একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এগুলো মাথায় নিয়ে আমাদের আগাতে হবে। সুতরাং নির্বাচনের প্রত্যাশিত ট্রেনের যে যাত্রাটি শুরু হলো, এই যাত্রায় আমরা যেন সকলেই সামিল হতে পারি, এবং আমরা যেন নির্বাচনের সেই ট্রেনটি প্রত্যাশিত গন্তব্যে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করি, এমনটি জনগণ আমাদের সামনে প্রত্যাশা করে।